হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার। আপনি আপনার বাচ্চাকে স্মার্ট, বুদ্ধিমান ও শক্তিশালী কিভাবে তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওতে অলমোস্ট 15টা টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি আপনার বাড়ির বাচ্চাকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আই হোপ সে খুব সুন্দরভাবে বুদ্ধিমান, স্মার্ট এবং শক্তিশালী একজন বাচ্চা হিসেবে ইন ফিউচারে বার হবে। প্রথম নম্বর কথা, নাম্বার 1, ভালো অভ্যাস। আপনি আপনার বাচ্চাকে ব্যাড হ্যাবিট থেকে দূরে রাখবেন, সবসময় তাকে পজিটিভ ভাবনা চিন্তার ভিতরে রাখবেন, সবসময় সুন্দর পোশাক পরিচ্ছন্নতাকে পড়াবেন, সবসময় ভালো কিছু করাবেন। অবশ্যই সেই বাচ্চাটার ভালো অভ্যাস যদি থাকে, সে খুব সুন্দরভাবে আগামী দিন চলতে পারবে। দ্বিতীয় নম্বরে, সেই বাচ্চাটাকে জিজ্ঞাসা তৈরি করতে হবে, জিজ্ঞাসা সূচক মন তৈরি করতে হবে। প্রতিটা প্রশ্ন আপনার সঙ্গে শেয়ার করবে, আপনি সেই অ্যান্সারগুলো করবেন। সে যে বিষয়গুলো জানে না, সে বিষয়গুলো আপনার কাছে জিজ্ঞাসা করবে, আর আপনি সেগুলোকে অবশ্যই তার কাছে সুন্দরভাবে অ্যান্সার করে তাকে বুঝিয়ে দেবেন। 3 নম্বরে, জ্ঞান অর্জনের অভ্যাস। একটা বাচ্চাকে অবশ্যই জ্ঞান অর্জনের জন্য বই পড়া বাঞ্ছনীয়। সেই সাথে সাথে সেই বাচ্চাটাকে আপনি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন রকম শিক্ষামূলক খেলনা দিতে পারেন। সেই বাচ্চাটাকে জ্ঞান অর্জনের জন্য আপনি শিক্ষামূলক ভিডিও দেখাতে পারেন, যাতে সে অনেকটা সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারে। সেই সাথে সাথে সেই বাচ্চাটাকে আপনি 4র্থ নম্বরে বই পড়া অভ্যাস তৈরি করতে পারেন। বই পড়লে অনেকটা তারা ব্রেন বৃদ্ধি পাবে, সে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। 5 নম্বরে, শিক্ষামূলক খেলনা তাকে অবশ্যই আপনি কিনে দিতে পারেন। 6 নম্বরে, খেলাধুলো। একটা বাচ্চা বর্তমান সময়ে আমরা দেখেছি সোশ্যাল নেটওয়ার্কে অনেক কিছু করে, লাইক ফেসবুক, ইউটিউবে ভিডিও, রিল বা মোবাইলে বিভিন্ন গেমের প্রতি আসক্ত হয়ে যায়। একটা বাচ্চা সবসময় মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়ায় সেই বাচ্চাটার অনেক শরীরটা চর্চা বা অন্য কিছুতে কম হয়ে থাকে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে অবশ্যই বেশি বেশি করে খেলাধুলো করাবেন, লাইক ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ছুটে বিভিন্ন রকম যদি আপনি করতে পারেন তাহলে খুব সুন্দর হবে। সেই সাথে সাথে আপনি আপনার বাচ্চাকে 8 নম্বরে ধর্মীয় শিক্ষা দিতে পারেন, লাইক একটি ছোট বাচ্চাকে অ্যারাবিক শেখাতে পারেন, একটা বাচ্চাকে আপনি কোরআন শেখাতে পারেন, বিভিন্ন দোয়া দরুদগুলো আপনি শেখাতে পারেন, বিভিন্ন ইসলামিক বই পুস্তকগুলো আপনি শেখাতে পারেন, তাহলে খুব ভালো হবে। 9 নম্বরে, আপনি আপনার বাচ্চাকে প্রযুক্তিগত বর্তমান সময়ে যেগুলো সেগুলো শেখাতে পারেন। বর্তমান সময়ে প্রযুক্তিতে মানুষ অনেকটা এগিয়ে যাচ্ছে, লাইক ফেসবুক, ইউটিউব, এই সমস্ত জিনিসগুলো তাকে এখন যদি চর্চা করান, সে আস্তে আস্তে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে। আর এগুলো যদি সে করতে পারে, ইন ফিউচার খুব একটা ভালো জিনিস আসবে। সেই সাথে সাথে 10 নম্বরে আপনি সহানুভূতি শেখাবেন। একটা বাচ্চা সে এই সমাজে কি কি করতে পারে, তার সহানুভূতি কোনগুলো আছে, সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের শিক্ষা প্রদান করা উচিত। লাইক একজন যখন কথা শেয়ার করবে, তার সামনে গিয়ে কিভাবে ভালোভাবে থাকতে হবে, কেউ যদি কোনো জায়গায় মারা যায় সেখানে গিয়ে কেমন বিহেভ করা উচিত, কেউ যদি কোনো জায়গায় খেলাধুলো হয় সেখানে গিয়ে কেমনভাবে বিহেভ করা উচিত, এই সমস্ত জিনিসগুলো। সেই সঙ্গে সঙ্গে সঠিক আচরণ, এটা শেখাতে হবে। স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস। বর্তমান সময়ে বহু সংখ্যক বাচ্চারা রয়েছে যারা স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস এই দুটো জিনিস থেকে অনেকটা দূরে থাকে। অনেক বাচ্চা রয়েছে খাবার খেতে অভ্যস্ত, কিন্তু যে খাবারগুলো তার শারীরিক দিক দিয়ে ক্ষতি করে সেই খাবারগুলো অনেকেই খায়, যেমন চিপস, আরও অনেক কিছু আছে। কিন্তু অনেক খাবার আছে যেগুলো অনেকেই শরীরে সুস্থ রাখে, কিন্তু অনেকে সেগুলো খেতে চায় না। সুতরাং অবশ্যই বাচ্চাদের যেগুলো শরীর স্বাস্থ্য রাখে সেগুলো খেতে হবে। 13 নম্বরে, ব্যায়াম। একটা বাচ্চাকে অবশ্যই শরীর ফিটনেস রাখার জন্য ব্যায়াম প্রতিনিয়ত করতে হবে, তার মাইন্ড ভালো থাকবে, শরীরটা খুব ভালো থাকবে, তাহলে সে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে। সেই সঙ্গে সঙ্গে 15 নম্বরে, একটা বাচ্চাকে অবশ্যই প্রশংসা করবেন। সে যখন কোনো কাজ করবে, সেই কাজগুলো যদি ভালো হয়, সেই বাচ্চাকে আপনার প্রশংসা সূচক বিভিন্ন রকম কথা বলবেন, যে ভেরি গুড, এই কাজটা খুব ভালো হয়েছে, কিপ ইট আপ, এইভাবে আপনি চালিয়ে যান, খুব সুন্দর হয়েছে, আমি এতে খুব মুগ্ধ, তুমি যেভাবে লিখেছো এগুলো আমার ভালো লেগেছে। এরকম করে যদি তাকে কিছুটা প্রশংসা সূচক করা যায়, সেই বাচ্চাটা আগামী দিন আরও কিছু ভালো কাজ করার জন্য অভ্যস্ত হয়ে থাকে। 16 নম্বরে, আত্মবিশ্বাস। একটা বাচ্চার আত্মবিশ্বাস যদি বাড়ানো যায়, সে যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করবে না, সে অনেক ভালো কাজ আস্তে আস্তে করার জন্য দিনের পর দিন পরিশ্রম
ও কঠোর মেহনত করে যাবে। একটা বাচ্চা যদি পড়াশুনো করে অবশ্যই তার আত্মবিশ্বাস বাড়াতে হবে যে হ্যাঁ তুমি পারবে, তাহলে সেই বাচ্চাটা সবসময় সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চেষ্টা করবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে যদি স্মার্ট, বুদ্ধিমান ও শক্তিশালী তৈরি করতে চান, এই 16টা বিষয় অবশ্যই আপনি আপনার বাচ্চাকে দেখবেন। আর এই বিষয়গুলো যদি আপনি আপনার বাচ্চার ভিতরে দিতে পারেন, আই হোপ সে বাচ্চাটা ইন ফিউচারে খুব সুন্দর, স্মার্ট, শক্তিশালী এবং বুদ্ধিমান বাচ্চা হিসেবে বিবেচিত হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।